মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ের প্রথম দিন আমি মাত্র 13 মার্ক পেয়েছিলাম। সেখান থেকে কি আমি মেডিকেলে চান্স পাইনি? পেয়েছি। তো তোমরা যারা মার্ক নিয়ে প্যারা খাচ্ছ, তোমাদেরকে বুঝতে হবে যে তুমি তো এইচএসসি লাইফে ভালো করে পড়ে আসোনি। তুমি জাস্ট সিকিউ এমসিকিউর জন্য পড়েছো। অনেকে হয়তো শর্ট সিলেবাস পড়েছো, ফুল সিলেবাস পড়েনি। সো বইয়ের যে আনাচে কানাচের বিষয়গুলো, এদিক সেদিকের বিষয়গুলো, লাইন বাই লাইন পড়া, এগুলো ইন্টারপ্রিট করতে পারা, একই লাইন নানাভাবে বলা, এগুলো হয়তো তোমরা শিখোনি। অনেকেই হয়তো এখন দাগানো লাইন পড়াই দিচ্ছে, তারপরে কোচিংয়ে ক্লাস করছো, সেই দাগানো লাইনগুলো পড়ে যাচ্ছ, কিন্তু তারপরেও দেখছো যে কোচিংয়ে ভালোভাবে প্রশ্নগুলো বুঝতে পারছো না, ইন্টারপ্রিট করতে পারছো না, কিংবা মার্ক আসতেছে না। এখানে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে তোমাকে, যে কোচিং তার কিন্তু একটা চ্যাপ্টার থেকে আমাদের 50টা প্রশ্ন করা লাগবে। তো আমরা যখন একটা চ্যাপ্টার থেকে 50টা প্রশ্ন করব, তারপর আবার মডেল টেস্টের জন্য প্রশ্ন করতে হয়, তারপর আবার সাবজেক্ট ফাইনালের জন্য প্রশ্ন করতে হয়। আমি যদি সবখানে একই প্রশ্ন দিই, তুমি তো বলবো ভাইয়া কী কোচিং করাচ্ছেন। সব কোচিংয়ের বেলায় তো এটা সত্য যে কী পড়াচ্ছেন আপনি, একই প্রশ্ন বারবার রিপিট করতেছেন। তো এই জন্য কোচিং তোমাকে দেখবে কোচিংয়ের গাইডে যে প্রশ্ন আছে কিংবা প্র্যাকটিসে যে প্রশ্ন আছে তার বাইরে কিছু প্রশ্ন দেওয়ার জন্য আমাদেরকে যখন প্রশ্ন করতে দেয়, তো আমরা এরকম ভিতরের আনাচে কানাচে দিয়ে যান। আমরা তো জানি এটি স্টুডেন্ট ধরতে পারবে না সহজে, এটা স্টুডেন্টের জন্য কঠিন লাগবে, সেগুলোই আমরা দিই। কারণ একটা অধ্যায় থেকে আমাকে 50টা প্রশ্ন করতে হবে, এবং শুধু 50টা প্রশ্ন তো এক একটা পরীক্ষার জন্য। মডেল টেস্ট মিলে ধরে এক একটা অধ্যায়ের 1 থেকে 150 প্রশ্ন করা লাগবে। তো এত ছোট একটা অধ্যায়, যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে কয়টা বলো তো? মাত্র একটা প্রশ্ন আসবে। তো তখন মেডিকেল ভর্তি পরীক্ষা খুব ভালো কমন প্রশ্নই আসে, কিন্তু সেই তুলনায় কোচিংয়ে দেখবে আনাচে কানাচে এই রাইটারের বই ওই রাইটারের বই রেফারেন্স দিয়ে দিয়ে ভাইয়ারা কোয়েশ্চেন করে দেয়। এটার একটা খুবই যৌক্তিক কারণ হলো যে না হলে তোমার কাছে বোরিং মনে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো এটা তো করতে হবে, না হলে তোমরা এটা নিবা না। এজন্যই কোচিংয়ে তুমি ভালো মার্ক না পেলেও তুমি যদি 40 মার্ক তুলতে পারো, কিংবা 30-এর উপর, আমি বলবো আবার 30-এর নিচে আসার অর্থ হলো তুমি প্রিপারেশান ভালো নিচ্ছ না, তুমি ভালোভাবে পড়ছো না। কিন্তু তুমি যদি 30-এর উপরে রাখতে পারো, এখন আস্তে আস্তে কন্টিনিউ করো। প্রথম 1.5 মাস আগে সিলেবাসটা শেষ করুক, তোমার কনফিডেন্স গেইন করুক, মেডিকেলে পড়ার ধাঁচ তুমি বুঝতে পারবা, এবং অন্যান্য অধ্যায়ের যে পড়াশোনার কম্বিনেশান, যে এই অধ্যায়ের সাথে ওই অধ্যায়ের কি মিল আছে, সেই ধরনের কনসেপ্ট তো তোমার এখনও বিল্ড হয়নি, সেগুলো তোমার বিল্ড হবে। তো তোমাদের জন্য সবচেয়ে বেশি পরামর্শ হচ্ছে যে এই মাসে প্রথম 1.5 মাসে ক্লাস করো, এবং যত পারো পড়ো, যত পারো ইংলিশ জিকে পড়ো, যত পারো মূল বইটা বেশি বেশি পড়ো, যত পারো দেখবা এক্সট্রা যত পারো পড়ো। কোচিংয়ে যে মেরিট্রিক্স ডাইজেস্টগুলো দেয় ওগুলো পড়ো, ওগুলোতে যে এক্সট্রা রাইটারের ইনফোগুলো আছে অ্যাবজর্ব করার চেষ্টা করো। এর পাশাপাশি দেখো আরেকটা ব্যাপার, যে তোমরা তো অনেক দিন ধরে পড়াশোনা করোনি, লাইক এরকম ফোকাসড পড়াশোনা করোনি, এরকম ইন্টেন্স পড়াশোনা তুমি কখনো করোনি তোমার এইচএসসি লাইফে। তো তোমার ব্রেন প্রথম ধরতে কষ্ট হবে। তুমি এতদিন সোশ্যাল মিডিয়া একটু চালাইছো, তোমার এত প্যারা ছিল না, কলেজে এমনিতেই মার্ক চলে আসতো, এইচএসসিতে তুমি এমনিতেই ভালো করে ফেলবা সেটা তোমার ধারণা ছিল, তাই না? সো ওই কারণে তোমার ব্রেন এখনও নিতে পারে না, ব্রেন ইউজ টু হয় নাই। কিন্তু দেখবা ব্রেন যখন আস্তে আস্তে 1-1.5 মাসে অ্যাডজাস্ট হবে, 1-1.5 মাসে তুমি যখন ফোকাস পড়াশোনা করার কারণে তোমার ব্রেন যখন এটাতে ইউজ টু হয়ে যাবে, তখন দেখবা যে তোমার ব্রেনের ক্যাপাসিটি কীরকম। তখন দেখবা যে ব্রেন একসাথে পুরো একটা বই নিয়ে নিতে পারতেছে, একসাথে এক একটা অধ্যায় রিভিশন দেওয়া তোমার জন্য আর কোনো ম্যাটারই হচ্ছে না। এজন্য একটু সময় দিতে হবে ব্রেনটাকে কাজ করার জন্য, আবার রিসেট হওয়ার জন্য, আবার তার আগের ফর্মে ফেরার জন্য সময় দিতে হবে। ওভারঅল তারপরেও আমরা তো বললাম যে আমাদের যতটুকু সম্ভব এই 1-1.5 মাসে আমাদের পুশ করতে হবে নিজেদেরকে, যে যত বেশি ভালো মার্ক আনা সম্ভব, যত বেশি ইয়ে করা সম্ভব, কিন্তু হাল ছেড়ে পালায় যাওয়া যাবে না কখনো। আজকে তো পরীক্ষা ভালো হচ্ছে না, আমি আর পড়বো না, না, এটা করলেই তোমার চান্স মিস, এটা করলেই তুমি শেষ। তোমাকে যেটা করতে আমার মার্ক ইমপ্রুভ হোক আর না হোক, অন্তত আমি আগের থেকে আরেকটু বেটার করতে পারতেছি কি না, আমি উল্টাপাল্টা না দাগাই সঠিক দাগাইতে পারতেছি কি না, আমি ভুল কম করতেছি কি না, আমি নেগেটিভ কম খাচ্ছি কি না, এইটা তোমাকে ফোকাস করতে হবে। এবং সর্বশেষ, প্রত্যেকদিন যখন কোচিং করছো, কোচিংয়ে পরীক্ষা হচ্ছে, বাসায় এসে ওই প্রশ্নটা একটু দেখবা। ওই প্রশ্নে যেগুলো তুমি আন্দাজে দাগাইছো, যেগুলো তুমি ভুল করছো, যেগুলো তুমি ভালোভাবে পড়োনি, ওগুলো একবার পড়ে নিবা, ওই টপিকটা একটু পড়ে নিবা, কিংবা ওইটা রেফারেন্স দেখবা, অন্য রাইটারের বই হলো, অন্য রাইটারের বই থেকে হলো একটু দেখে নিবা, কিংবা ওই যে বললাম এক্সট্রা রাইটারের বই মিলে যে নোটগুলো আছে ওগুলো থেকে একটু পড়ে নিবা, ঠিক আছে? এটা পড়ে নিজের আস্তে আস্তে কম্প্রিহেন্সিভ নলেজ অর্জন করার চেষ্টা করো। ওভারঅল যখন তোমার দেখবা একসাথে সব কিছু ভালো হয়ে যাবে, স্পেশালি রেগুলার পরীক্ষাগুলো শেষ হলে যখন দেখবা পেপার ফাইনাল আসবে, তারপরে মডেল টেস্ট আসবে, তখনই তোমার রেজাল্ট অ্যাকচুয়ালি ভালো হবে। দেখো ফাইনাল কথা হলো ভাইয়া, কেউ একজন আগে থেকে পড়ে আসছে, আগে থেকে ভালো,
আর কেউ মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে শেষ সময়ে পড়ে ভালো করছে, দুইটার মধ্যে মেডিকেল অ্যাডমিশনের কোনো পার্থক্য নাই। অর্থাৎ তুমি যদি আগে থেকে অনেক ভালো করে পড়াশোনা করে আসো, তারপরেও তুমি যদি মেডিকেল অ্যাডমিশনে ভুল দেখাও, আর তুমি যদি শুধু মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে ধরো আগের দিন 2বার পড়ে আসছো, এই 2বার পড়ে আসার পর তোমার প্রশ্নটা কমন পড়ে গেছে, তুমি দিতে পারছো উত্তরটা, নিশ্চয়ই তুমি মার্ক পাবা। যে অনেক পড়ে আসছে তারপরেও কনফিউজ হয়ে দিতে পারে না, তার চেয়ে তোমার যদি কমন পড়ে যায়, ভাগ্য ভালো থাকো, তাহলে তোমারই চান্স হবে। তো এটা আশা করিও না যে কয়বার পড়ছো, কয়বার করছো, কয়বার পারো। অ্যাডমিশন কোচিংয়ে যে মেইন ভর্তি পরীক্ষায় সুন্দর করে দাগাইতে পারবে, ভালোভাবে দিতে পারবে, সেই চান্স পাবে। এর আগে তার কোচিংয়ের কি হিস্ট্রি আর কলেজের কি হিস্ট্রি এগুলো কেউ দেখতে চাইবে না, অ্যাডমিশন কোচিং দেখতে চাইবে না, ঠিক আছে? সো হতাশার কোনো কারণ না ভাইয়া। আবারও তোমাদেরকে এনশিওর করতেছি যে ভাইয়া 13 মার্ক পেয়েছি, এরপরে অ্যাভারেজে 40 মার্ক শেষের দিকে এসেছে, 30-35 মার্ক অ্যাভারেজে থাকে। সো আমি একটু মূল বইটা আগে থেকেই পড়ছিলাম, ওই জন্য একটু মোটামুটি 40-এর কাছাকাছি মার্ক, 38, 39, 40। ইংরেজিকে একদিন দিলে একটু খারাপ হয়ে যায়, কারণ কোচিংয়ে তো ইংরেজিকে ক্লাস নেয় না, তাই না? একটা ক্লাস নেয়, 4টা টপিক দেয়, 5টা টপিক দেয়, ওই জন্য একটু প্রেশার, বুঝতে পারছো? সো প্রেশার দিবা, আবার প্রেশার থেকে চলে যাবে না, পালায় চলে যাবে না। নিজেকে যত বেশি সম্ভব ফোর্স করতে হবে, তবে বুঝতে হবে যে আমি এখনও, আমার ব্রেন রিসেট হয়নি, ব্রেনের ক্যাপাবিলিটি বাড়তে হবে। আমার ডিস্ট্রাকশন যদি থাকে, সোশ্যাল মিডিয়া যদি থাকে, এগুলো বাদ দিয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। যেগুলো ভুল হয় সেগুলো আরও শিখে নিতে হবে। এই বইটা আগে থেকে একবার এখনও তুমি পড়োনি, ওইটা পড়ে নিতে হবে। তারপরে যখন তুমি রিভিশন দিবা, যখন তুমি আবার পরীক্ষা দিবা, তখন দেখবা যে তোমার আস্তে আস্তে এগুলো সম্পর্কে আইডিয়া অনেক 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 ভালো, এবং নিঃসন্দেহে তোমার মার্ক ইমপ্রুভ হবে। এবং সবসময় এটাই বিশ্বাস রাখবে যে মেডিকেল ভর্তি পরীক্ষার দিন ওইখানে যার এমসিকিউটা আন্দাজে হোক আর জেনে হোক দাগানো ঠিক মতো হবে, সেই চান্স পেয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি। আসসালামু আলাইকুম।